সুনামগঞ্জের ৮ পরিবারে এখন শুধু অপেক্ষা আর উৎকণ্ঠা। স্বপ্নের ইউরোপে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছেন জেলার ৩ উপজেলার ৮ যুবক। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ। দালালের মাধ্যমে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে গত জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় পৌঁছান তারা। এরপর গত ৩রা আগস্ট রাতে লিবিয়ার তাবারুক উপকূল থেকে একটি নৌযানে করে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। যাত্রার আগে অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন। কেউ হয়তো জানিয়েছিলেন গন্তব্যে পৌঁছে আবার ফোন করবেন, কিন্তু এরপর থেকেই একে একে বন্ধ হয়ে যায় যোগাযোগ। স্বজনদের দাবি, গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করা নৌযানটিতে মোট ৪২ জন ছিলেন, তাদের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি। পথে নৌযানটি বিকল হয়ে যায়। এক পর্যায়ে শেষ হয়ে যায় খাবার ও পানি। শুরু হয় ভয়াবহ সংকট। বিভিন্ন সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১১ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তবে তাদের সঙ্গে থাকা সুনামগঞ্জের ৮ যুবকের কি হয়েছে তা এখনো নিশ্চিত নয়। নিখোঁজদের মধ্যে শান্তিগঞ্জ উপজেলার ৫ জন, শত্রুমর্দন গ্রামের হৃদয় পাল, চিকারকান্দি গ্রামের এনামুল খান, রিপন মিয়া ও মামুন খান এবং রণসী গ্রামের মোহাম্মদ তালহা, জগন্নাথপুর উপজেলার বাগময়না গ্রামের জুয়েল আহমদ টিপু ও গন্ধর্বপুর গ্রামের হাবিবুল্লাহ, আর দিরাই পৌর এলাকার ঘাকটিয়া গ্রামের সানোয়ার হোসেন। নিখোঁজের খবর জানাজানি হওয়ার পর থেকেই স্বজনদের বাড়িতে নেমে এসেছে শোক আর উৎকণ্ঠা। কেউ প্রিয় মানুষটির ফেরার অপেক্ষায়, কেউ আবার একটি ফোন কলের আশায় বারবার তাকিয়ে আছেন মোবাইলের স্ক্রিনে। স্বজনদের একটাই প্রশ্ন, প্রিয় মানুষটি কোথায়? তিনি কি বেঁচে আছেন, নাকি ভূমধ্যসাগরের গভীর জলেই হারিয়ে গেছেন? এ বিষয়ে পোরপুর পাগলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মাসুক মিয়া যা বলেন, আজকে ৩ আগস্ট ওরা লিবিয়া থেকে রওনা দিচ্ছে ইটালি যাওয়ার জন্য। ওরা ওই সাগরের মধ্যে, কি সাগর হইলা, ভূমধ্যসাগরের মধ্যে গিয়া গ্রিস যাওয়ার পথে বোট যে ঢুকছে অতটুকু প্রাণ হারা হয়েছে। আমার বর্তমানে পূর্ব বাংলা ইউনিয়নের ৬ জন লোক প্রাণ হারা হয়েছে, আরো অন্যান্য জায়গায় ওরা প্রাণ হারা করছে। আর কিছু বলার মতো না। আমরা এই প্রতি আমরা দুঃখ প্রকাশ করলাম। আল্লাহ তাআলা সরকারের কাছে আবেদন চাই, ওরা সুস্থ সমাধান কিভাবে হয় না হয় এটা সরকারের দিকে নেবে। নিখোঁজ যুবকদের পরিবারের দাবি, এখন পর্যন্ত তাদের স্বজনদের জীবিত কিংবা মৃত কোনো অবস্থারই নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশও তথ্য সংগ্রহ ও যাচাই করছে। প্রথম দিকে কয়েকজনকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা হয়েছে এমন তথ্য পাওয়া গেলেও পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের মাধ্যমে বেশ কয়েকজনের মৃত্যুর খবর জানা যায়। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিল্লোল চাকমা যা বলেন, যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটি আমরা আজকে প্রশাসনিকভাবে সরেজমিনে আমরা ভেরিফাই করেছি। আমরা এখনো পর্যন্ত ৫ জনের তথ্য পেয়েছি যারা সুনামগঞ্জের বাসিন্দা আর কি। তারা এখনো পর্যন্ত তাদের পরিবার সূত্র মতে জানা গেছে তারা ৩ আগস্টের পর হতে এখনো পর্যন্ত এই ৫ জন ব্যক্তির সাথে এখনো যোগাযোগ স্থাপন করতে পারেননি। তো এই বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা এই বিষয়টি নিয়ে আরেকটু যাচাই করার সুযোগ আছে। আমরা পরবর্তীতে এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা রিপোর্ট আকারে পেশ করব এবং যে অবৈধ অভিবাসীর বিষয়ে যেটি বলছেন যে দালাল চক্রের মাধ্যমে যেটি যাচ্ছে, এটির জন্য আসলে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেটির বিষয়ে আমরা ব্যবস্থা নিব এবং একই সাথে তাদের বিষয়ে যদি আরও কোনো তথ্য পাওয়া যায় সেটি আমরা
পরবর্তীতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিব। তবে সুনামগঞ্জে নিখোঁজ ৮ যুবকের মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি যাচাই করা হচ্ছে। নিখোঁজদের পরিবারের কাছে এখন প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ অপেক্ষা। কারো বাড়িতে চলছে আহাজারি, আবার কেউ এখনো বিশ্বাস করতে চাইছেন প্রিয় মানুষটি হয়তো কোনোভাবে বেঁচে আছেন এবং একদিন হঠাৎ ফোন করে বলবেন, আমি ভালো আছি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার যা বলেন, আমরা এখনো কোনো পাইনি, বুঝছেন। এটা শুনলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে বা করছে, কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। আমরা এখনো আইডেন্টিফাই করতে পারিনি নাম ঠিকানা। দেখি, আমি একটা ভিডিও পাইছি, ভিডিওটা আমরা দেখতেছি, যোগাযোগ করার চেষ্টা করি। এই সংক্রান্তে এখনো আমরা কোনো অভিযোগ পাইনি এবং তাদের নাম ঠিকানাও পাওয়া যায়নি। নাম ঠিকানা পেলে আমরা যোগাযোগ করে তার পরিবারের সাথে যোগাযোগ করে এটা ঘটনার সত্যতা নিশ্চিত করে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্বপ্নের ইউরোপে একটি সুন্দর ভবিষ্যতের আশায় ঘর ছেড়েছিলেন এই তরুণরা, কিন্তু আজ তাদের পরিবারগুলোর কাছে সেই স্বপ্নই হয়ে উঠেছে গভীর উৎকণ্ঠার কারণ। ভূমধ্যসাগরের ওপারে কি অপেক্ষা করছে তাদের জন্য, এই উত্তর পাওয়ার অপেক্ষায় এখন সুনামগঞ্জের ৮ পরিবার। একটি ফোন কল, একটি বার্তা অথবা প্রিয় মানুষটির ফিরে আসার খবর, এই আশাতেই দিন গুনছেন স্বজনরা। সচেতন মহলের মতে, দালালের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ সাগর পথে বিদেশ যাওয়ার পরিবর্তে বৈধ ও নিরাপদ পথে বিদেশ যাওয়া উচিত। ৩ তারিখ তার মার সাথে যোগাযোগ করছে, আর কোনো যোগাযোগও নাই। হয় ৩ তারিখ গেম হয়েছে। ৩ তারিখ গেমের পরে আর মার সাথে কোনো যোগাযোগ নাই। মনে হলো আজকে 15 দিন হয়েছে না, 15 দিনে গেছে। আপনারা কিটা দাবি করেন? আমরা বাতিজা চাই, সর হারা গেছে। আমরা আপনার বাতিজা চাই মামুন। যে আমার পাশের বাড়ির মামুন, আমার চাচা লাগে, সে অনেক ভালো মানুষ ছিল। সে 3 তারিখে লিবিয়া থেকে গ্রিসের পথে যাত্রা দেয়। লিবিয়া থেকে গ্রিসের পথে যাত্রা দেওয়ার মাঝে 3 তারিখ পরে আমরা তার কোনো খবর পাই না। এখন আমার একটাই কথা, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমার একটা দাবি, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের মামুনকে ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলা ইউনিয়নের যে 4 জন এখন পর্যন্ত নিখোঁজ আছে, এখানে আমারও চাচাতো ভাই একটা। তো সে 3 তারিখে জাস্ট ফোন দেখা হয়েছে যে তার গেম হইব আজকে রাত্রে। এই 3 তারিখের পর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ নাই। এই সাগরে যে প্রাণহানি করছে বা নিখোঁজ হয়েছে, এই যারা উদ্ধার হয়েছে মিশরের হসপিটালে আছে, তার পর দিয়ে আমরা শুনলাম যে কিছু মারা গেছে, কিছু নিখোঁজ হয়েছে। এখন আমার ভাই সহ তারা হই আছে, এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমরা চাই বাংলাদেশ এই দূতাবাসের মাধ্যমে তারা যেখানেই আছে সরকার তাদের খোঁজ দিবাও এবং যে অবস্থা আছে তারা তাদের পরিবারের কাছে তাদের হস্তান্তর করবো, আমরা এই প্রত্যাশা করি। ধন্যবাদ।